আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হযরত আলী। আজকে কিছু বাস্তব প্রমাণ দেখাবো ভিডিওতে। আজকে ভিডিওর মাধ্যমে গাছ থেকে পাকা পেঁপে ছিঁড়ব। এই যে ছিঁড়লাম। এই বাস্তব অভিজ্ঞতা কার কার আছে ভিউয়ার্স? আমি নিজেকে খুব সাকসেস মনে করি যে আমার নিজের মাটিতে আমি যে জমি কিনেছি, ক্রয় করেছি, সেই মাটি থেকে আমি পেঁপে হওয়াইছি। সেই পেঁপের গাছের থেকে আমি 2টা ফল ছিঁড়েছি ভিডিওর মাধ্যমে। আমি জানি না প্রিয় প্রিয় ভিউয়ার্স, এই সামান্য ভিডিওতে আপনাদের মন মানসিকতা কেমন থাকবে আমি জানি না, কিন্তু এখানে আসলেই স্মৃতি হিসাবে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। শর্ট ভিডিওর মাধ্যমে বেশি একটা সময় নেই না ভিউয়ার্স। যে সকল ভিডিওতে আপনারা বিরক্ত বোধ করেন, আসলে আমরা ওইটা দেই না, ঠিক আছে? আমি কিন্তু ইউটিউবার না, আমি জাস্ট আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা বলি, গ্রাম নিয়ে কথা বলি এবং সবুজ নিয়ে কথা বলি। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। মানুষকে যে আল্লাহ পাক কত দিক দিয়ে রিজিক দান করছে আমরা নিজেরা ভাষায় বলতে পারবো না। একটা কথা দেওয়া আছে না, সাগরের পানি যদি কালি হয়, পৃথিবীর সব গাছ যদি কলম হয়, আল্লাহর নিয়ামত ওই কলম দিয়ে লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভিউয়ার্স, এই যে পেঁপে হার্টের ওষুধ, লিভারের ওষুধ এবং শরীর স্বাস্থ্যের ওষুধ, ঠিক আছে? এই জিনিসগুলো মামুলি মনে করবেন না। আপনারা গ্রামমুখী হন, গ্রামে থাকা অবস্থায় আপনারা স্বাবলম্বী হইবেন। এবং এখানে মানুষ যারা থাকে, ছোটোখাটো মানুষ থাকে, গ্রামের মানুষ থাকে, তারা ঢাকা যায় না, কারণ এখানে আনন্দ আছে, এখানে জীবন আছে। ঢাকা শহরের জঞ্জাল থেকে মানুষ এখানে চলে আসে তাজা নিঃশ্বাস নেওয়ার জন্য, সবুজের দিকে তাকানোর জন্য। তো যাই হোক, সবার জন্য অনুরোধ রইল, আমার প্রতিটা ভিডিওতে আমি সবাইকে উৎসাহ দেই, গ্রামমুখী হন এবং গ্রাম থেকে আপনি ভালো জীবন পাবেন। সামান্য একটু কষ্ট হবে থাকতে, রুজি রোজগার প্রথমত মাসটা একটু সমস্যা হয়, কিন্তু আল্লাহ পাক রিজিকের কারণে কাউকে না খাওয়ায় রাখে না। সব কিছু আল্লাহর উপর ভরসা, আর আল্লাহর কাছে শুকরিয়া জানাইতে হয়। আল্লাহই ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? বর্তমানে ঢাকা শহরে আয়ের চেয়ে ব্যয় বেশি। মানুষ আগে আয় বুঝা ব্যয় করতো, আর সেই জামানা চেঞ্জ হয়েছে, এখন ব্যয় বুঝা মানুষ আয় করে। তো যাই হোক ভিউয়ার্স, আমি সবাইকে ভালো করে গুছিয়ে বলতে পারি না, কারণ একটাই, কারণ আমি পেশাদার ইউটিউবার না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, টোটাল ভিডিও আমি বেশি সময় নিব না, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপবেন, লাইক দিবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে পেঁপেগুলো দিয়ে আমি শুরু করলাম। জানি না এটা কার রিজিকে আছে, ঢাকা নিয়ে যাব। এখন কারে যে দিব, এই 2টা পেঁপে আসলে এখন কাঁচা পেঁপে মিলাই মানুষের মন জোগাইতে হয়। আত্মীয় স্বজন যদি জানতে পারে আমি জমিতে আসছি, তাহলে ভিডিও দিতে বলে এবং কিছু না কিছু নিয়ে যেতে বলে। এই যে দেখেন, পেঁপে নিলাম, মূলা শাক নিলাম। ভিউয়ার্স, এই যে শাক, এগুলো ঢাকা শহরে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার মন মতো পাওয়া যাবে না। আমি ঢাকা থেকে সব কিছু কিনতে পারবো, কিন্তু মন মতো পারবো না। দেখেন কি তাজা শাকগুলো দিছে, পাকা ফল দিছে। ভিউয়ার্স, এই পেঁপেগুলো ছিঁড়ে ফেলবো, ভিডিও করে ছিঁড়ে ফেলবো, কারণ এই পেঁপেগুলো থাকে না রাস্তার ধারে, ফল গাছে ফল থাকে না। কিছু দুশ্চরিত্র মানুষ আছে, মূর্খ মানব, অশিক্ষিত আছে, তারা সামান্য এই পেঁপের লোকটা সামলাইতে পারে না, ঠিক আছে? আজ দুর্ভাগ্য বিষয়ে এইটাই, মনটা খারাপ হয়ে গেল। আমাদের কৃষক যারা আছেন তারাও দুঃখী, তারা কিন্তু বড় একটা ইনকামের মানুষ না। তারা দিন যদি কামাই করতে পারে দিন পার করবে, না হইলে না খেয়ে থাকতে হবে। কৃষকের জীবন এটাই। তো যাই হোক ভিউয়ার্স, এই যে সেই গাছটা, কাঁঠাল গাছটা অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড়। দেখেন, ভিডিওটা দেখেন ভালো করে। এই পেঁপেগুলো দেখেন, ক্যামেরাম্যান, পেঁপেগুলো দেখেন।
ভিউয়ার্স, দুর্ভাগ্যবশত এবার বৃষ্টিটা একটু এলোমেলো হয়েছে, তো বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হওয়ার কারণে আজকে আমি 1 মাস পরে, দীর্ঘ 1 মাস পরে যখন আমি জমিটায় আসি, আইসা কৃষকের দেখলাম যে হাসি নাই। যে এগুলো করছে, মূলা চাষ করছিল, কিন্তু দেখি মুখে হাসি নেই, মনটা খারাপ। বলতেছে যে বৃষ্টির কারণে আমার ফসলটা ভালো হয় নাই। তো যাই হোক, দেখেন পাতাগুলো হলুদ হয়ে গেছে অল্প বয়সে। ভিউয়ার্স, এই দুনিয়াতে রিজিকের ফেসলা কিন্তু জমিনে হয় না, এটা আকাশে হয়। আল্লাহ নির্ধারণ করে দেয়। পরিশ্রমের চাবিকাঠি সৌভাগ্য, ঠিক আছে? আপনি পরিশ্রম করবেন, আপনি উন্নতি হবেন। পরিশ্রম করবেন না, উন্নতি হবেন না। চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া জানাইতে হবে যে পরিস্থিতিতে থাকেন। যে যাই হোক, এখন কথা হইল এখানে নতুন করে একটা চাষাবাদ হবে। এই গাছগুলো মেরে ফেলে এখানে আপাতত আমরা বেগুন লাগাবো। দেখি বেগুন লাগাইয়া যদি ভালো হয় হইল, নাইলে নাই। দেখেন জমির আয়তন দেখেন, সবটি মূলা নষ্ট হয়ে গেছে গা। এই মূলাগুলোর জন্য মনটা খারাপ। দেখেন রায়হান, এই যে কি কারণে নষ্ট হয়েছে? বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। কতদিন এরকম হইলো? 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহের মধ্যে এরকম হয়ে গেল? মানে এটা নষ্টটা মানে কি, অল্প বয়সে পাতাটা হলুদ হয়ে গেল, এই তো? এটা কি কারণে? মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে? অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে মাটিটা নুনা ধরে গেছে, নুনা ধরে হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আর কয়েছে খুব দেরিতে, এই জন্যই তো নাকি? দেরিতে শুকানোর কারণে গোড়াটা মানে ভালো করে পায় নাই, মানে ওই ভিটামিনটা পায় নাই। সেই ক্ষেত্রে এরকম। নাইলে যতদিন হয়েছে 1 মাসে কি এই গাছটা কি একটু বড় হইতো? আরো বড় হইতো না, আরো তাজা হইতো, মোটা হইতো। কিন্তু এখানে আশেপাশে তো মূলা কেউ লাগায়নি। আপনি পরিকল্পনা কেন করলেন? আপনি বুঝে শুনে করেন নাই? বুঝের মধ্যে হলো মানে আমার আব্বা যেমন কইলো, জি 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 জি, যে কয়দিনকার সময় আছে, কয়দিন সময় তো আর মেলা কিছু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা অল্প কয়দিনের মধ্যে সময় উঠবো, এই জিনিসটা করলে কত খরচ, কত ক্ষতি হইলো ওর মধ্যে? এই তো না, 1000 টাকার মতো খরচ হয়েছে সবকিছু মিলে। ভিউয়ার্স, একজন গ্রামে এখানে কিন্তু কাজ কামের ধান্দা খুবই কম, আর যদিও একটা কাজ কাম পায় 5 থেকে 600 টাকা হাজিরা পায়। নিজের কাম বিসর্জন দিয়ে নষ্ট করে এই ক্ষেত্রে যখন এগুলো করছে, দেখেন 2000 টাকা অনেক কিছু, গ্রামের জন্য 2000 টাকা অনেক কিছু। তো চিন্তা করেন, কৃষকের কথা ভাববেন। ঢাকা শহরে আমরা যারা সবজি খাই, তারা কিন্তু শুধু বলি যে দাম বাড়ে, দাম বাড়ে, দাম বাড়ে। কেন দাম বাড়ে সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। আমার এই কথাগুলো যদি মানুষের মনে ধরে, তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কৃষকদের জন্য দোয়া করবেন যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক যদি মারা যায়, কৃষক যদি কষ্ট থাকে, তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু টাকা বুঝি, কিন্তু কৃষকের সুবিধা অসুবিধা বুঝি না। তো দুনিয়ার মধ্যে যাই হয় আল্লাহর হুকুমই হয়। আল্লাহ যদি রিজিক দান না করে তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, মনের মধ্যে চিন্তার ভাব, 2000 টাকা অনেক কিছু। এখন নতুন পরামর্শ দিতেছি যে জমিটা আমরা ঘেরোতে দিব, ঠিক আছে? ঘেরোর মাধ্যমে যদি কোনো কিছু লাগানো যায়, সম্ভব হয় লাগাবে, আর না হইলে অন্য ব্যবস্থা আবার নিতে হবে। কারণ এই সাবজেক্টে যদি টাকা পয়সা নষ্ট হয় তাহলে ঝামেলা হয়ে যাবে। কারণ ঢাকা শহরে আমরা যে পরিমাণ আমরা সবজি কিনা খাই, দাম বাড়লে আমরা কতজনের কত রকম তো সরব করি। স্পটে আসবেন, গ্রামে ঘুরবেন, গ্রামে ঘুরে কৃষকের সাথে কথা বলবেন। কৃষকরা কি সুবিধা অসুবিধা পাইলে সুবিধা হয়, কেন এরকম হইলো, কেন এটা, সব কিছুর বিতরণ জানবেন। শুধু গ্রামে তথ্য নেবেন, গ্রামে যাবেন, ঘুরবেন, দেখেন বাতাসগুলো কত সুন্দর, মিষ্টি বাতাস। এই বাতাসে কোনো রকম ভেজাল নাই। এখন আমি রোদের মধ্যেই আছি, কিন্তু বাতাসে রোদটা আমার স্পর্শ করতেছে না, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, দোয়া করবেন। এইখানে আর কি বলার আছে, নতুন ভিডিও দিবে ইনশাল্লাহ, যদি ভালো রকম হয়। এই যে বাদাম গাছটা দেখেন, যেই গাছটা ছোট লাগাইছি, ছোট 1.5 ফুটি যে গাছটা, এটা ছিল 1.5 ফুটের গাছটা। এই 1.5 ফুটি গাছের নিচে এখন আমি ছায়া নিচ্ছি। এই সফলতা কিন্তু সবার হয় না, এই সফলতা সবার হয় না। এই গাছটা 1 বছরে এরকম হয়েছে, 1 বছরে।
তা চিন্তা করেন, মানুষ যদি গ্রামমুখী না হয়, গাছের প্রতি ভালোবাসা না থাকে, কৃষকের প্রতি যদি ভালোবাসা না থাকে, কোনো দিন উন্নতি সম্ভব না। মানুষকে মানুষ বুঝতে হইলে আগে যাইতে হবে ক্ষেত খামারে যাইতে হবে, ফসলটা কিভাবে আসে সেটা বুঝতে হবে। আমরা অনেক সময় দেখা যেতেছে ঢাকা শহরে অনেক ভাত ফেলে দিই, আমরা ফেলে দিতে দেখি, আমরা ফেলে না, মানে আমি ফালাই না, কিন্তু আমি দেখি যে অনেক ভাত ফেলে দেয়। আসলে কখনো কি ভাবছেন একটা দানার জন্য 120 দিন অপেক্ষা করতে হয়? এটা নিয়ে কখনো ভাবছেন? ভাবেন নাই। একটা ফল পাইতে হইলে যে কতদিন অপেক্ষা করতে হয়, যদি একবার বুঝতেন তাহলে আপনি এই সবজির প্রতি এবং ফসলের প্রতি ভালোবাসা থাকতো, মাটির প্রতি টান থাকতো। আমরা ঢাকা শহর যারা আছি, জঞ্জালের শহরে যারা আছি, তারা কিন্তু এগুলো আমরা বুঝি না। আজকে অনেক কিছু বললাম, আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। এবং যদি সামান্যতম বুঝ দিতে পারি কৃষক সম্বন্ধে এবং ফসল সম্বন্ধে, মেহেরবানি করে ভাত নষ্ট করবেন না, খাবার নষ্ট করবেন না, অপচয় করবেন না। আমার মনে হয় কি জানেন, যারা খাবার অপচয় করে, যারা খাবার নষ্ট করে ফেলে দেয়, তাদেরকে শাস্তিমূলকভাবে কৃষকের সাথে রোদে থাকার দরকার আছে। এটা শাস্তিমূলক, যে কৃষকের সাথে মিশতে হবে। কৃষক কিভাবে এটা উৎপাদন করে, উদ্ভিদ করে, এটা কিন্তু বোঝা উচিত সবার। সবার, এটা আমার শুধু একার না। তার কারণ হইল, যদি সংসারী মানুষ হন, ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে ছোট থেকে শিখাইবেন, শাকসবজি খাওয়া শিখাইবেন, বড় হইলে সেফ হবে। আমার 4 জন সন্তান, আমি 4 জনের মধ্যে আমি সবাইকে সবজি খাওয়া শিখাইছি, নর্মাল খাওয়া শিখাইছি। এখন আমার জন্য কোনো অসুবিধা নেই, সুবিধা মতোই বাঁচতেছি। এখন আমার পোলাপান যারা আছে তারাও সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ। তবে সবার কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া, সবার কাছে শুকরিয়া কইরা আমি এই পর্যন্ত এই ভিডিওটা দিলাম। কিছু কথা, এই ভিডিওতে কোনো দৃশ্য দেখাইলাম না, প্লাস শুধুগুলি কথাই বললাম। এই কথাগুলো যদি সামাজিক প্রেক্ষাপট, জীবনের প্রেক্ষাপট এবং জীবন জীবিকার প্রেক্ষাপট হয়ে থাকে, তাহলে আমি ভিডিও ছাড়লে নিয়মিত ভিডিওটা দেখবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, লাইক দিবেন আর বেল আইকনটা চাপ দিবেন। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা সময় নিব। পেঁপেগুলো আমি ছিললাম, এগুলো এখানে দাম নাই, এখানে দাম নাই। এগুলো যদি বাসায় যেয়ে ঢাকা শহরে যদি 1 পিস কাউকে দেই, তাহলে এটা হয়ে যায় অনেক মূল্যবান, অনেক মূল্যবান হয়ে যায়। ভিউয়ার্স, পেঁপের রং দেখেন, নিজ হাতে ছিঁড়ে নিলাম। এটা একটু বড় হোক, একটু বড় হোক, এটাকে একটু বড়। এই যে ভিউয়ার্স, আমার জন্য না, আমার জন্য না, আমার জন্য না, আত্মীয় স্বজন আছে তাদের জন্য। আরে এখানে আসো, এখানে শট নাও, ওটা দিয়ে দাও। ভিউয়ার্স, সবচেয়ে বড় পেঁপে। এখান থেকে এটা থাক না, সব তো ছিড়ুম না। হে, বাচ্চা একটা হয়ে গেল। এইটা এটি থাক, এগুলো থাক। এটি থাক, এটি বড় হোক। না, এটা থাক পেলে আরো দুটো আছে না? দাঁত ছিঁড়ে দিব না। যাক, কাঁচিল দিয়ে দাও। ভিউয়ার্স, তাহলে এই পর্যন্তই। আমি যা বলার বলে তারপর আমি পেয়ারাগুলা গাছ থেকে আমি ছিঁড়েছি, ঠিক আছে? যা বলার তো বললাম।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব দিবেন এবং লাইক দিবেন, বেল বাটনটা চাপ দিবেন। তো সবাইকে আবার নতুন করে আমি আবার বললাম যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।